من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله العظيم। তাহলে পৃথিবীর শুরুর মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম, আমাদের সবার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পাঁজর থেকে, বাম পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে আমাদের মা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে। এই দুইজন যখন পৃথিবীর মধ্যে চলে আসলো, আসার পরে যখন তারা সংসার জীবন শুরু করে দিল, তখন তাদের গর্ভের মধ্যে সন্তান আসা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, শুরু হয়ে গেল। এইভাবে সন্তান আসতো, একজন ছেলে আর একজন মেয়ে। যখন সন্তান আসতো তখন আসতো একজন ছেলে আর একজন মেয়ে, একই সাথে তারা দুইজন জন্মগ্রহণ করত। যেই সন্তানের সাথে যেই মেয়েটা আসতো, সেই মেয়ে আর সন্তান তারা দুইজন ভাই বোন হয়ে যেত। তারা দুইজন কি হতো? ভাই বোন হয়ে যেত। একজনকে ভাই বলা হতো আর একজনকে বোন বলা হতো। তারপরে যে দুই সন্তান, অর্থাৎ একজন সন্তান একজন মেয়ে আসতো, তারাও সেইভাবে ভাই বোন হয়ে যেত। তাহলে একজন ভাই, শুরুতে যেই ভাই আর বোন জন্মগ্রহণ করেছে, এই দুইজনের মধ্যে বিবাহ দেওয়া যাবে না। কিন্তু পরের বারে যেই দুই ভাই বোন জন্মগ্রহণ করেছে, অর্থাৎ শুরুর ভাই পরে যেই বোন হয়েছে তার সাথে বিবাহ দিতে হবে, আর শুরুর বোন পরের যে ভাই হয়েছে তার সাথে বিবাহ দিতে হবে। তাহলে এইভাবে তাদের সংসার জীবন শুরু হয়ে গেল। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ পাক যে বিধানটা সৃষ্টি করেছেন না, সেই বিধানের নাম হচ্ছে কুরবানি। বিধানের নাম কুরবানি, যেটা আমি আপনি অল্প কিছুদিনের মধ্যেই পেতে যাচ্ছি। তাহলে কুরবানি কিভাবে শুরু হলো? আর এখানে আরেকটা কথা আছে, মানব ইতিহাসে সর্বপ্রথম মানুষ মৃত্যুবরণ করেছে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল। তাহলে একই ঘটনার মধ্যে দুইটা ঘটনা পাওয়া যায়। আমরা ধীরে ধীরে আলোচনার মধ্যে প্রবেশ করব। তাহলে আদম আলাইহিস সালাম যখন তার সন্তানেরা বিবাহের জন্য উপযুক্ত হয়ে গেল, তখন তাদেরকে তো বিবাহ দিতে হবে, তাই না? বিবাহ দিতে হবে। এখন কিভাবে বিবাহ দিবে? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আদম তুমি এইভাবে বিবাহ দাও। আদম আলাইহিস সালাম সন্তানদেরকে এইভাবে বিবাহ দেওয়ার জন্য একটা প্ল্যান করলেন, একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। কেমন করে? হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, সেই মেয়েটা দেখতে কুৎসিত কালো দেখা যেত। আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, সেই মেয়েটাকে দেখতে সুন্দর, খুব সুন্দর দেখতে, ভালো দেখা যায়। তাহলে আল্লাহ পাক আদেশ করলেন, আদম হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তাকে কাবিলের সাথে বিবাহ দাও, আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তাকে হাবিলের সাথে বিবাহ দাও। অর্থাৎ সুন্দরী মেয়েটাকে হাবিলের সাথে দাও, আর কালো কুষ্ঠিত যে মেয়েটা তাকে দাও কাবিলের সাথে। কাবিল তখন বাবাকে বলল, বাবা তুমি বাবা হয়ে আমাদের উপর জুলুম করতেছ। আদম আলাইহিস সালাম বললেন, বাবা আমি জুলুম করতেছি না, বরং আদেশ দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ এই আদেশ দিয়েছেন, আমি এইভাবেই তোমাদেরকে বিবাহ দিতে চাচ্ছি। এবার কাবিল বলল, বাবা আমি আদেশ মানি না। ও বাবা, আমি তোমার এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। কাবিল বলল, বাবা আমি এটা মানতে পারি না। আদম আলাইহিস সালাম বললেন, বাবারে যদি আমি আর তোমরা এইভাবে যদি আমরা সবাই মিলে কথা বলতে থাকি, তাহলে এই জিনিসটা আমরা ফায়সালা করতে পারবো? আমরা এই জিনিসটা ফায়সালা করতে পারবো না। আল্লাহ পাক এমন একটা আদেশ দিয়ে দিলেন, আদম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, তোমার দুইজন সন্তান দুইটা কুরবানি করো,
যার কুরবানি কবুল হয়ে যাবে, যার কুরবানি আমি আল্লাহ কবুল করে নেব, সেই মানুষটাই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বলা হলো তোমার দুইজন সন্তান কুরবানি করো, যার কুরবানি কবুল করা হবে সেই সন্তান সেই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। এবার আদম আলাইহিস সালামের দুইজন সন্তান হাবিল আর কাবিল। হাবিল তিনি বকরি চড়াতো, আর কাবিল কৃষকের কাজ করত, কৃষক ছিল। হাবিল তার বকরি পালের মধ্য থেকে একটা বকরি ধরে আল্লাহর রাস্তায় জবাই করে দিল, সুবহানাল্লাহ। আর কাবিল তার কৃষি কাজ করত, সেই সমস্ত কৃষি কাজ করার কারণে সেই সমস্ত কৃষকেরা যে সমস্ত আপনার ধান সরিষা এবং যে সমস্ত ফসল আছে সেই সমস্ত ফসল বেচে যেই টাকাগুলো হয় সম্পদ হয়, সেই সম্পদ দিয়ে একটা বকরি কিনে সেও কোরবানি করত। দুইজনের কোরবানি দেওয়া হয়ে গেল। তখন বোঝা যেত এইভাবে কার কোরবানি কবুল হয়েছে। আল্লাহ পাক আসমান থেকে জ্বলন্ত আগুন অগ্নিকাণ্ড চলে আসতো, যার কোরবানি কবুল হয়ে যেত তার গোশতগুলো, সেই বকরির গোশতগুলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। বোঝা যেত যে অমুকের কোরবানি কবুল হয়েছে। যখন হাবিল আর কাবিল আসমানের নিচে দুইজন কুরবানি করে সেই গোশত টুকরাগুলো রেখে দিল, ইতিমধ্যেই দেখা গেল হাবিলের কুরবানিটা আসমান থেকে জ্বলন্ত আগুন এসে হাবিলের কুরবানিটা নিঃশেষ করে দিল। তার মানে বোঝা গেল হাবিলের কুরবানিটা আমার আল্লাহ কবুল করেছে, সুবহানাল্লাহ। অপরদিকে কাবিল রাগান্বিত হয়ে গেল, যেহেতু হাবিলের কুরবানি কবুল হয়েছে তার মানে হাবিল সেই সুন্দরী মেয়েকে পেয়ে গিয়েছে। কিন্তু অপরদিকে যে কাবিল আছে, কাবিল তো ধীরে ধীরে রাগান্বিত আরো বেশি হচ্ছে। অপরদিকে কাবিল বলল, ও হাবিল, আমি তোমাকে বাঁচতে দেব না, আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করে ফেলবো। সেটা আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিয়েছে, ওগো আমার হাবিব, আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনা আপনার উম্মতদের কাছে স্পষ্ট করে দেন। রব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী হে, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা আপনার উম্মতদের কাছে বলে দেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আদম আলাইহিস সালাম তার সন্তানদের ঘটনা আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন। আল্লাহ পাক এই কথা বললেন রাসূলকে। তারপরে বললেন, ও হাবিব, তাদের মধ্যে দুইজনই কুরবানি করেছে, দুই ভাই কুরবানি করেছে, একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের কুরবানি কবুল হয় নাই। এ পর্যায়ে কাবিল বলল হাবিলকে, ও আমার ভাই হাবিল, আমি তোমাকে হত্যা করে দেব। আমি তোমাকে শেষ করে দেব। হাবিল বলল, ভাই রে, তুমি যদি আমাকে শেষ করে দিতে চাও শেষ করতে পারো। আল্লাহ পাক শরীরের জোরে, ক্ষমতার জোরে, টাকার জোরে কারো কুরবানি কবুল করে না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, ভাই, আল্লাহ কারো টাকার এসে কুরবানি কবুল করে না, আল্লাহ কারো সম্পদ দেখে কুরবানি কবুল করে না। একমাত্র আল্লাহ যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ঈমানদার, সেই সমস্ত পরহেজগার ব্যক্তিদের, মুত্তাকিদের কুরবানি আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ। এখন যদি তুমি চাও আমাকে হত্যা করতে পারো। তারপরে আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলল, আমার ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার গলা পর্যন্ত এগিয়ে দাও, ওগো আমার ভাই কাবিল, তুমি শুনে রাখো, আমি তোমার ভাই হাবিল, আমি কখনো তোমার গলা পর্যন্ত আমার হাত এগিয়ে দেব না। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত আমার গলা পর্যন্ত এগিয়ে দাও,
আমি কখনো তোমাকে মারার জন্য আমার হাত তোমার গলা পর্যন্ত এগিয়ে দেবো না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুত্তাকিদের পরিচয়। একজন যদি গালি দেয়, গালির পরিবর্তে তাকে গালি নয়, গালির পরিবর্তে তাকে সালাম দিয়ে সেখান থেকে চলে আসতে হবে, ঠিক কিনা? তাহলে হাবিল বলল, তুমি যদি আমাকে শেষ করতে চাও, যদি আমাকে হত্যা করতে চাও, গলা পর্যন্ত হাত যদি এগিয়েও দাও, আমি তোমাকে গলা পর্যন্ত হাত এগিয়ে দেব না। কেননা তুমি তো আল্লাহকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি সমস্ত জগতের প্রতিপালক, আমি আমার সেই রবকে ভয় করি। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে শুরু হয়ে গেল তাদের মধ্যে কুরবানি করা। একজনের কুরবানি কবুল হলো, আর একজনের কুরবানি কবুল হলো না।